রমজান ও ঈদ উল ফিতরের সালাতের আগে একটি অবশ্য পালনীয় কাজ হচ্ছে ফিতরা আদায় করা। প্রতি বছরের ন্যায় এবারও ফিতরার হার নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। ইসলামের আলোকে কেন, কিভাবে ও কার ফিতরা আদায় করতে হয় জানাচ্ছেন ইমতিয়াজ আলম। বাংলাদেশে এবছর রমজানে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ১১ই মার্চ মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে ১৪৪৬ হিজরি সনের ফিতরার এই হার নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাদকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল মালেক। বৈঠকে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেম ওলামারা উপস্থিত ছিলেন। গত বছরের তুলনায় এবছর ফিতরার হার কিছুটা কমেছে। গম বা আটা দ্বারা সাদকাতুল ফিতর আদায় করলে তা হবে অর্ধ সা বা ১ কেজি ৬৫০ গ্রাম। প্রতি কেজি ৬৫ টাকা দরে সাদকাতুল ফিতর হবে ১১০ টাকা। জব দ্বারা সাদকাতুল ফিতর আদায় করলে তা হবে ১৬০ কেজি দরে সাদকাতুল ফিতর হবে ৫৩০ টাকা। খেজুরের হবে ১৩১০ টাকা, কিশমিশের হবে ১৯৮০, পনিরের হবে ২৮০৫। সাদকাতুল ফিতর কি এবং তা কেন আদায় করতে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি কারণে সাদকাতুল ফিতরকে উম্মতের জন্য অবধারিত করা হয়েছে। অশ্লীল কথা ও অর্থহীন কাজ হতে মাহে রমজানের সাওমকে রক্ষা করার জন্য এবং গরিব ও মিসকিনদের খাবারের ব্যবস্থা করার জন্য। যে স্বাধীন মুসলিম ব্যক্তির কাছে ঈদের দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অতিরিক্ত সম্পদ থাকবে, তার উপর সাদকাতুল ফিতর ওয়াজিব হয়ে পড়বে। পরিবারের ভরণ পোষণের দায়িত্ব যার, সাদকাতুল ফিতর আদায় করার দায়িত্বও তার। তাই স্ত্রী, সন্তান সন্ততি ও অধীনস্থদের সাদকাতুল ফিতর আদায় করতে হবে পরিবারের দায়িত্বশীল কর্তা ব্যক্তির। যদি তাদের সবাই নিজ নিজ ফিতরা দিতে সামর্থ্য না রাখে, তবে নিজেরাই নিজেদের ফিতরা আদায় করা উত্তম। সাদকাতুল ফিতর আদায়ের বিষয়ে হাদিসে মোট ৫ প্রকার খাদ্যের বর্ণনা পাওয়া যায়: জব, খেজুর, পনির, কিশমিশ ও গম। হাদিসে এই ৫টি দ্রব্যের যে কোনোটি দ্বারা ফিতরা আদায়ের সুযোগ দেওয়া হয়েছে, যেন মুসলমানগণ নিজ নিজ সামর্থ্য ও সুবিধা অনুযায়ী এর যে কোনো একটি দ্বারা তা আদায় করতে পারে। এই ৫ প্রকারের মধ্যে জব, খেজুর, পনির ও কিশমিশ দ্বারা সদকা ফিতর আদায় করতে চাইলে প্রত্যেকের জন্য ১ সা পরিমাণ দিতে হবে, আর গম দ্বারা আদায় করলে দিতে হবে আধা সা পরিমাণ। তবে এসব খাদ্যবস্তুর পরিবর্তে সেগুলোর মূল্য আদায় করারও অবকাশ রয়েছে। সেক্ষেত্রে খাদ্যবস্তুগুলোর মধ্য থেকে যে কোনো একটিকে মাপকাঠি ধরে তার সমমূল্য সাদকাতুল ফিতর হিসেবে আদায় করা যাবে। তবে ফিতরা যে বস্তুর হিসেবেই দেয়া হোক না কেন, কিছুটা বেশি দেয়াই ভালো, কারণ সামান্য কম হলে ফিতরা আদায় করা হবে না, আর বেশি দিলে সওয়াব পাওয়া যাবে। যারা জাকাত পাওয়ার অধিকার রাখে তারাই সাদকায়ে ফিতরার হকদার। যেসব খাত ও ব্যক্তি জাকাতের হকদার নয়, তাদেরকে ফিতরা দেয়া যাবে না। কোরআনের আলোকে ফকির, মিসকিন, জাকাত আদায়কারী, ঋণগ্রস্ত, আল্লাহর পথে জিহাদকারী এবং মুসাফিরদেরকে সাদকা দেয়া যায়। সাদকাতুল ফিতর অবশ্যই ঈদের সালাতের আগে ঈদগাহে যাবার পূর্বেই সাদকাতুল ফিতর আদায় করে নিতে হবে। সালাতের পর আদায় করলে তা সাধারণ দান অনুদানের অন্তর্ভুক্ত হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।